আজ এমন কি হলো যার জন্য আমায় কাঁদতে হলো? তারপর সন্ধ্যাবেলা বানিয়েছিলাম আমি ঝালমুড়ি, আর তারপর বানিয়েছিলাম ম্যাগি মশলা, আর তার পরপরই আবার চা বানালাম। আজ সারাদিন কি করছি থাকছি এই মিনি ব্লগটাই দেখতে থাকো। আজকেও সকাল 7টায় ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ কি সকাল 8টায় আমার সংস্কৃত পড়া ছিল। পড়তে তো অত সকালে গিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। চুপচাপ বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে উপরে চলে এসেছি মাল করতে। আমি যে উপরে এসেছি এটা খালি বুনুই জানে, মা এখনো টের পাইনি। চুপচাপ এসে বসেছিলাম, কিন্তু এমন একটা কথা শুনলাম যা আশা করিনি। আমি এসে বসতেই বাবলি এসে আমায় দেখে অবাক হয়ে যায়। ওর রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবে ও কতটা অবাক হয়েছিল। আমি ওকে ভীষণ আদর করেছি, ও তারপরেও একটা আওয়াজ করেনি, মা যাতে টের না পায়। এখন আমি আদর করছিলাম, আর এর মধ্যেই আমার বুনু মাকে বলেছিল, ও মা দিদি না একটু বেশি বেশি, দিদি তোমার কষ্ট একটুও বোঝে না। আর আমার মা হুট করেই বলে ওঠে, হ্যাঁ ও আমার কষ্ট একটুও বোঝে না। ওর সামনে আবার এই কথা বলিস না, নইলে অনেক কথা শুনিয়ে দেবে। একটু বেশি বেশি কথা শোনায়, খবরদার ওর সামনে একদম বলবি না। আমি নিজেই আমার কথা নিজের কানে চুপচাপ শুনছিলাম। মা এসে দেখে আমায় একদম অবাক হয়ে গেছে। আমার মুখটা দেখলে বুঝতে পারবে আমার মুখটা পুরো কাদো কাদো হয়ে গেছিল এইখান থেকে, কেন কেঁদেই ফেলবো এরকম একটা অবস্থা। তাও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে নিচে আসার চেষ্টা করলাম। জানি না মা কথাটা মন থেকে বলেছে কিনা, কিন্তু কষ্টটা আমি মন থেকে পেয়েছিলাম। আমার মায়ের একটা দোষ আছে, মিথ্যে হোক বা সত্যি, আমার মাকে যে কথাটাই বলা হয় না কেন আমার মা খালি হ্যাঁ হ্যাঁ করে। যে কথাটা যেরকম প্রশ্ন সে কথাটা সেরকম উত্তর দাও। আমি নিচে এসে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে সত্যি কি আমি মার কষ্ট একটুও বুঝি না? আমাকে নাকি একটা কথা বলতে আসলে আমি নাকি অনেক কথা শুনিয়ে দিই। আচ্ছা সত্যি কি তাই? আমি নিজেও স্বীকার করি আমি একটু বেশি বেশি কথা বলি। নিজে যেটা বুঝি অন্যকেও সেটা বোঝানোর চেষ্টা করি। সেটা যদি সবার কাছে বেশি কথা মনে হয় তাহলে সেই কথা আমি বললাম না আর কোনোদিনও। মার মুখ থেকে এই কথাটা শুনে সত্যি আমি খুব কষ্ট পেয়েছিলাম। তারপর থেকে মার সাথে এখনো ঠিকভাবে কথা বলা হয়নি। কথা তো বলছি মার সাথে টুকটাক, যেটুকু দরকার সেটুকু, আর যেটুকু দরকার সেটুকুই কথা বলবো। আমি বুঝি না যদি কে বোঝে, আমার কষ্টটা ওখানে না। যদি মা কথাটা বানিয়েও বলে থাকে, কথাটার যা উত্তর ছিল তাই উত্তর দিত, বানিয়ে কেন উত্তর দিতে হলো? হয়তো বা বুনুর মন রাখতে ওরকম বলেছে। কেন ওর মন রাখতে গিয়ে আমার নামে মিথ্যা কথা কেন বলতে হবে? তাহলে ও কি জানলো আমার ব্যাপারে? ওর কাছে তো তাহলে আমি সবসময় অন্যরকমই থেকে গেলাম। ও জানবে তার মানে আমি সবসময় বেশি কথাই বলি, একটা কথায় 5টা কথা শুনিয়ে দিই। ভীষণ কষ্ট পেয়েছিলাম। ওই দিনের মতো আমি পুরো চুপচাপই হয়ে গেছিলাম সারাদিন। মন ঠিক হলে ভালোভাবে কথাও বলে নেবো। যাই হোক, সারাদিন তো দেখলে কি কি করলাম। সন্ধ্যাবেলা ঝালমুড়ি বানিয়েছিলাম আর মশলা ম্যাগি বানিয়েছিলাম। আমি তো চা খাই না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা করলো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে। তাই বেশি দেরি না করে ঠান্ডার মধ্যে বোন আর আমি গিয়ে হ্যাপি হ্যাপি বিস্কুট কিনে আনি আর বাড়িতে এসে চা বানাই। বিস্কুটটা খেয়ে যা বুঝলাম অনেক নরম ছিল। বিস্কুট খাওয়ার পরপরই একটু শুয়েছিলাম, বাবা মা বাড়ি চলে আসে তার সাথে সাথে। বাবা মা বাড়ি আসার পর আর সেভাবে ক্লিপ নিনি, আর ভাত খাওয়ার সময়ও ক্লিপ নিনি, কারণ ওই যে একটাই, আর উপর যে ভীষণ কষ্ট পেয়েছিলাম আমি, তাই আর সেরকম ভাবে তোমাদের বৃষ্টি আর ভিডিও করে উঠতে পারিনি। আর শোবার আগে যে রাত্রেবেলা ডেলিকার মতো আমার একটাই কাজ, ফল খেয়ে শোয়া। আজকে সারাদিন এত কষ্টের মাঝেও যে আমি ভিডিও নিতে ভুলিনি, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ কেন? সাবস্ক্রাইব করে যাও।